সঙ্গে যোগাযোগ করেছে অন্তত 22 দিন আগে। আচ্ছা, তো হাইট বা উচ্চতা বা ছবি ওরা কিছু দিয়ে দিয়েছে? যেরকম ওরা ছবি দিয়ে দিয়েছে, ঠিক আছে। সেক্ষেত্রে কীভাবে বানালেন? এখানে ওখানে ছবির সঙ্গে গ্রাফিক্স মাপ যোগ করে নিয়ে সেই হিসেব করে নিয়ে করা হলো। এমনি অন্য ধরুন রামের মূর্তি বানানো আপনাদের কাছে তো একদম না, সে তো রামের মূর্তি বা রঘুবীর রঘুনাথ, যেগুলো শান্তিপুরের রঘুনাথ ট্র্যাডিশন রঘুনাথ, সে আমি অনেকগুলোই করেছি, ঠিক আছে। এই রামলালার এই পাথর ফিনিশ যে মূর্তি, এই মূর্তিটা আমার কাছেই প্রথম। কত ফুট মোটামুটি লম্বা উচ্চতা? এটা আছে পুরো মানে বেদি সহ 55 ইঞ্চি মতো উচ্চতা আছে। সূত্রাগড়, বড় গোস্বামী বাড়ি, মধ্যম গোস্বামী বাড়ি, আটখোলা পাড়ায় প্রচুর জায়গায় ভগবান শ্রী রামচন্দ্রের মন্দির রয়েছেন। যেমন হরিপুরেও আমাদের রামনবমী হয়, কিন্তু আমাদের যে রামলালার যে উৎসব বা আমাদের যে শ্রীরাম নবমী হয়, সেটা আমরা 3 বছর ধরে করছি। এইবার আমরা অযোধ্যায় নিজের রাম মন্দির পেয়েছি, হিন্দুরা তাদের মানে ভগবান রামলালার মন্দির ফিরে পেয়েছে এবং রামলালাকে পূর্ণরূপেই অযোধ্যায় গর্ভ গিয়ে ফিরে পেয়েছেন। তাই জন্য এইবার ভগবানের অর্থাৎ রামলালার প্রতিকৃতি অনুসারেই আমরা এবার রামলালার মূর্তি। আপনারা পুজোটা কোথায় করতেন? আমরা এই পুজোটা করছি গোডাউন মাঠে, শান্তিপুর গোডাউন মাঠ। আচ্ছা, বরাবরই করতেন নাকি আগে অন্য? না, এবার ওই ঘরে প্রথম হচ্ছে। এর আগে স্টেশনে হতো, যেহেতু স্টেশনে অমৃত প্রকল্পের কাজ চলছে, তাই জন্য এবার গোডাউন মাঠে পুজোটা স্থানান্তরিত হয়েছে। স্টেশনের গোল পার্কের ওখানে? স্টেশনের গোল পার্কের ওখানে আগে হতো। সেক্ষেত্রে তো রামের মূর্তি, সেক্ষেত্রে আগে যে রামের কল্পিত মূর্তি ছিল সেই মূর্তি হতো। এবার আমাদের রামলালার মূর্তি আমরা পেয়েছি, আমরা রামলালার মূর্তি পুজো করছি।